আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নেতা নির্বাচন করো, যারা ক্ষমতা চায় তাদেরকে ক্ষমতা দিও না, এদের দায়িত্ব দিও না। যারা দায়িত্ব চায় এদেরকে দায়িত্ব দেওয়া নিষেধ। আমাদের দায়িত্ব নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পাবলিকের পিছনে। দায়িত্ব তাদেরকেই দাও যারা দায়িত্ব চায় না। দায়িত্ব আপনি দিচ্ছেন, ঠেলে সরে দিচ্ছেন, না এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। যেরকম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। ইনার খিলাফত কাল যাওয়ার পরে কে খলিফা হবে, সমস্ত মদিনাবাসী যারা ছিল একই চিন্তা ভাবনা করে ফেললো কাকে নির্বাচন করা যায়। সবাই মিলে আল্লাহর পয়গম্বরের কিছু কথাগুলো তারা চিন্তা ভাবনা করেছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতে পারে তাহলে সেই যোগ্যতাটা আল্লাহ তাআলা ওমরে ফারুককে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে তাহলে সেটা হযরত ওমরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। ওমরের মেজাজ আল্লাহ তাআলার মেজাজের সাথে মিল। কোরআনে কারিমের ভিতরে 18টা আয়াত আল্লাহ তাআলা এমন নাজিল করেছেন যে আয়াতগুলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানসা অনুযায়ী মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মদিনাবাসী এরা সকলেই ওমরের দরবারে হাজির। আপনি আমাদের খলিফা। ওমরে ফারুক বলতেছে, না না, আমার তো খেলাফতের দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা আমার নাই, আমি পারবো না। আপনি বারণ করলে হবে না। সকলে মিলে সিদ্ধান্ত এটাই নিয়েছেন। খলিফা নিযুক্ত হয়ে গেল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় জুমার দিন জুমার নামাজের খুতবা দেবেন। আগের জামানার ইসলামী শাসক যখন ছিল ওই সময় যে নেতা হবেন উনি ওই জায়গার জুমার মসজিদের খুতবা দেবেন। মসজিদের ভিতরে সমস্ত মুসল্লিগণ উপস্থিত। ইমাম সাহেবের খবর নাই, খতিব সাহেবের খবর নাই। সকলেই চুপচাপ বসে আছে, কারো কোনো চিন্তা ভাবনা নাই, ফিকিরও নাই কখন আসবে। তাদের মাথার ভিতরে বুঝ আছে, না না, যখন সময় হবে ঠিক সময় উনি আসবেন। কারণ নেতা তো আমার সে যার কথা মতো আমরা চলবো, প্রজাদের কথা মতো নেতা কখনো চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মানে কি? জোরে বলেন। ইমাম মানে নেতা। ইমাম মানে? এইখান থেকে শিক্ষার বিষয় হলো, আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদে আসার সাথে সাথে শুধু পিছনে তাকানি। নামাজের সময় হয়েছে মনে করেন 1 মিনিট পার হয়ে গেছে, 30 বাজছে দেড়টায় নামাজ, 29 বাজার থেকে শুরু পিছনে তাকানি। হুজুর কই গেল, হুজুর কই গেল। বাহিরে হাজার সময় পার করছি, ঘন্টার পর ঘন্টা চা স্টলে গল্প গুজব করে। মসজিদে আসার পরে গা জ্বালা পড়া শুরু হয় আমাদের। এখান থেকে ফিরে আসে, এগুলো সবগুলো মুনাফিকের চরিত্র। এই চরিত্রগুলো মুনাফিকের। মুনাফিকের যতগুলো খাসলত তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য এটা। মসজিদে আসলে তাদের ছটফটানি শুরু হয়, যত সময়ের চিন্তা ভাবনা করে, এখানে মূল্যায়ন করে সময়ের। আল্লাহ আমাদেরকে হিজাব হেফাজত করে, সবাই বলেন আমিন। খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় মসজিদে নববীতে সকলেই বসা। সময় যখন শেষের দিকে, ওমরে ফারুকের এখন পর্যন্ত খবর নাই। কয়েকজন যারা নেতা গোছের লোক, এরা সকলেই বলতেছে, কেউ একটু গিয়ে খবরটা দাও খলিফাতুল মুসলিম কোন অসুস্থ হলো কিনা। খবর নিতে দেখা গেছে 2 জন লোক যখন চলে গেছে, যা দেখে বাড়ির আঙিনায় খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালির উপরে কি যেন শুকায় গিয়ে বলতেছে, হযরত ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা, আপনার অপেক্ষায় সমস্ত মদিনাবাসী মসজিদে নববীতে বসা। জুমার নামাজের সময় হয়ে যে খুতবা দিবেন আপনি। বলতেছে, না না, খুতবা দিতে পারবো না, কারণ আমি তো নেতা হইনি এখনো, আমি তো চাই নাই আমাকে ক্ষমতার মসনদে বসাও। যেহেতু নির্বাচন করেছে যাব, তবে দেরি করছি কেন?
বলতেছে দেখো আমার জামা মাত্র একটা, সারা সপ্তাহ গায়ে দেওয়ার পর যে জামাটা পরেছি জামাটা ধুয়ে দিয়েছি, দ্বিতীয় জামা পরার মতো পোশাক আমার কাছে নাই।